আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমার শুধুমাত্র তার অভিনয়ের জন্যই নয়, বরং তার মানবিকতার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। আজ আমরা জানব কিভাবে তিনি একটি বিশেষ প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুর হাতে 4,37,000 টাকার চেক তুলে দিয়েছিলেন। উত্তম কুমারের হৃদয়ে ছিল শুধুমাত্র সিনেমার চরিত্র নয়, মানুষের প্রতি গভীর ভালোবাসা ও সহানুভূতি। আসুন জেনে নিই কিভাবে এই কিংবদন্তি তার অভিনয়ের মতোই এক মানবিক উদ্যোগে ইতিহাস রচনা করেছিলেন। 1978 সালের দুর্গাপূজা প্রায় সকলের কাছে আনন্দের মুহূর্ত হলেও ভারতে তখন ভয়াবহ বন্যার প্রলয় ঘটেছিল। কলকাতা সহ সারা দেশে লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়েছিল জলবন্দী। কাগজে এই দুর্দশার খবর পড়ে তার হৃদয় কেঁদে উঠেছিল। এমন পরিস্থিতিতে উত্তম কুমার অসহায় মানুষদের সাহায্যের জন্য কিছু করতে চাইলেন এবং তিনি যেভাবে রিয়েল হিরোর মতো এগিয়ে এলেন তা সত্যিই অবিস্মরণীয়। শিল্পী সংসদে মিটিং ডাকলেন। সেই সভাতেই ঘোষণা করলেন, দেশের এই দুর্দিনে আমাদেরও দেশবাসীর পাশে দাঁড়ানো উচিত। আসুন শিল্পী সংসদের ব্যানারে আমরা এমন কিছু একটা পরিকল্পনা নিই যাতে কয়েক লক্ষ টাকা সংগ্রহ করে দিতে পারি। যে টাকা আমরা বন্যা ত্রাণে দান করব, সেটাই হবে দেশবাসীর প্রতি আমাদের সমস্ত শিল্পীদের শ্রদ্ধা জ্ঞাপন। মহানায়ক উদ্যোগ নিলেন প্রীতি ক্রিকেট ম্যাচের। সকলকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এতে। বাংলার পাশাপাশি বম্বের সঙ্গে জুড়ে নিলেন মাদ্রাসকেও। নিজেই দায়িত্ব নিলেন সমস্ত শিল্পীকে আমন্ত্রণ জানিয়ে একত্রিত করার জন্য। মহানায়ককে ভালোবাসতেন সমস্ত চলচ্চিত্র মহলের তারকারা, শ্রদ্ধাও করতেন অপরিসীম। দুদিনের সফরে গেলেন বম্বে ও মাদ্রাসে সমস্ত শিল্পীদের আমন্ত্রণ জানাতে। সকলেই কথা দিলেন কলকাতায় আসার। কলকাতার ইডেন গার্ডেনে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন উপলক্ষে আগের দিন থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন তারকারা। বাকিরা এসেছিলেন খেলার দিন সকালে। ইডেনে মহানায়কের নেতৃত্বে সত্যজিৎ রায়, অনিল চ্যাটার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, বসন্ত চৌধুরী, রবি ঘোষের দল নামল। আর অন্যদিকে দিলীপ কুমারের নেতৃত্বে মাঠে নামলেন সায়রা বানু, অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, সঞ্জীব কুমার, পারভিন ববি, বিনোদ খান্না, মিঠুন চক্রবর্তী, শিবাজি গণেশনের মতো বিখ্যাত সব তারকারা। দর্শকদের উচ্ছ্বাস ও হাততালির ঝড় বয়ে গিয়েছিল গ্যালারিতে। তরুণ কুমার ছিলেন ধারাভাষ্যকর হিসেবে দায়িত্বে, আর তরুণ কুমারের সাথে ছিলেন বম্বের আসরানি এবং বাংলার রবি ঘোষ। খেলার মাঠে শিবাজি গণেশন মহানায়কের হাতে 25,000 টাকার চেক তুলে দিয়েছিলেন। এই প্রীতি ক্রিকেট ম্যাচ মহানায়কের নেতৃত্বে চূড়ান্তভাবে সাফল্যমণ্ডিত হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুর হাতে মহানায়ক উত্তম কুমার তুলে দিয়েছিলেন 4,37,000 টাকা, যা আজকের দিনে কোটি টাকার সমান। অথচ পুরো সময়টাতে মহানায়ক ছিলেন শারীরিকভাবে অসুস্থ। তবুও বন্যার পীড়িত মানুষদের জন্য তার অটুট প্রচেষ্টা ছিল এক অমূল্য উদাহরণ। এটা শুধু উত্তম কুমারের একজন শিল্পী হিসেবে নয়, বরং একজন মানবিকতার প্রতীক হিসেবে চিরকাল মনে রাখার মতো একটা ঘটনা। উত্তম কুমারের মানবিকতা আমাদের শেখায়, অভিনেতা শিল্পী শুধু সুর, গান বা অভিনয় দিয়েই নয়, মানুষের জন্যও কিছু করতে হয়। তার অসাধারণ উদ্যোগ, তার ভালোবাসা আজও আমাদের অনুপ্রাণিত করে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।